আল্লাহ মুমিনদের ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদের গুণের ব্যাপারে বলছেন, মুমিন বান্দা হতো তারা যাদের সামনে আমার কোরআনকে তেলাওয়াত করা হয়, আমার কোরআন তেলাওয়াতের পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় আল্লাহর ভয়ে। আর যতবার তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছেন, যতবার কোরআন তেলাওয়াত শুনবে আমার মুমিন বান্দা, আমি রব্বুল আলামিন তার ঈমানটাকে বাড়ায়া দিব, ঈমানটাকে বাড়ায়া দিব। ঈমান যদি থাকে 100%, যদি না হয় 50% যদি হয়, কোরআন যত শুনবে আল্লাহ বলেন আমি তার ঈমানটাকে ততই বাড়ায়া দিব। ঈমানটা কেমন বাড়ায়া দিব? কোন পর্যায়ে ঈমান চলে যাবে? সাইয়েদ কুতুব রহিমাহুল্লাহ একজন ইসলামী আন্দোলনের বড় নেতৃত্ব ছিল, একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। ওই মানুষটা শুধুমাত্র ব্যাখ্যা করেছিলেন কালেমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার দেশের ভিক্ষুকরা ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ, মা কটা ভিক্ষা দাও, আছে না? ভিক্ষা করে। আবার একদল বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, বান্দা কিছুই পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারে বান্দা ছাড়া। কালেমার ব্যাখ্যা চলছে। আর সাইয়েদ কুতুব ব্যাখ্যা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই। আলালাহুল খলকু ওয়াল আনাম, সৃষ্টি যার, আইনও চলবে তার। ঠিক কিনা বলেন? পরবর্তীতে ব্যাখ্যা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, প্রথম যে কালেমার ব্যাখ্যা হলো বান্দা কিছুই পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারে বান্দা ছাড়া, এই কালেমার ব্যাখ্যা হতে পারে নাকি? কথা বলেন। এই কালেমার ব্যাখ্যা সারা জীবন দিলে কোনো অসুবিধা আছে? আমার নবী যদি মক্কায় এই কালেমার ব্যাখ্যা এরকম দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ কিছুই পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন মানুষ ছাড়া, আল্লাহর কসম করে বলি বিশ্ব নবীর শিব আবু তালেবে 3.5 বছর জেলখানায় বন্দী হতে হয় না। নবীজির মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয় না। বিশ্বনবী কালেমার ব্যাখ্যা করেছিল এমন করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, সর্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যখন ব্যাখ্যা করলেন, আপন চাচা আবু লাহাব পাথর তুলে মারলেন বিশ্বনবীকে, কারণ তারা কালেমার ব্যাখ্যা বুঝে ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি বুঝতে পেরেছে তারা, যে আলালাহুল খালকু ওয়াল আনাম, যে আল্লাহ সৃষ্টি করেছেন তামাম পৃথিবী, আসমান জমিন মানুষ, ওই আল্লাহই হচ্ছে সর্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। ঠিক কিনা? এই কালেমার যখন ব্যাখ্যা করলেন সাইয়েদ কুতুব, তখন তাকে বন্দী করা হলো, জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। জেলখানার মধ্যে ভরে দিয়া তাকে বলা হলো, তুমি কালিমার যে ব্যাখ্যা করো এটা ছেড়ে দাও। বলে না, আমি কালিমার যে ব্যাখ্যা করেছি এটাই হলো সঠিক ব্যাখ্যা, ছাড়া যাবে না, বিনিময়ে আমার যা হবে অসুবিধা নাই। বলা হলো, তাহলে তোকে আর দুনিয়ায় বেঁচে রাখা হবে না, ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হবে। সাইয়েদ কুতুব বলছে, অসুবিধা নাই, রাজি আছি। জেলখানার ইমাম চলে গেল। সাইয়েদ কুতুবের কাছে গিয়ে বলতেছে, হুজুর
আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম আপনাকে কালেমা পড়ানোর জন্য, কারণ আর 1 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। সাইয়েদ কুতুব বলছেন, আপনি কে? বলে, আমি এই জেলখানার ইমাম। সাইয়েদ কুতুব মুস্কি হাসছেন আর বলছেন, যে কালেমার ব্যাখ্যা লেখার জন্য 1 ঘন্টা পরে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব, আর ওই কালেমা তুমি আমাকে পড়াতে আসছো, তার মানে বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমার মধ্যে অনেক পার্থক্য আছে না নাই? যেই কালেমার ব্যাখ্যা করে মানুষ কিছুই বলে না, তার মানে বোঝা গেল বিশ্ব নবীর চাইতে তারা ভালো মানুষ। নাকি বলেন? নবী চাইতে তারা ভালো ছিল? যে নবীজি কালেমার ব্যাখ্যা করে জেলখানায় গেল, আর তুমি মিয়া সারা জীবন কালেমার ব্যাখ্যা করো, তোমার কিছু হয় না। কারণটা কি? তার মানে বোঝা গেল তুমি সঠিক কালেমার ব্যাখ্যা জানো না। ঠিক কিনা মুসলমান? সাইয়েদ কুতুবকে ফাঁসির মঞ্চে ঝুলায় হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। আমাদের যিনি ইমাম, ওই ইমামের নামটা কি বলেন তো দেখি? ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী করলেন, কারণ একটাই, প্রধান বিচারপতি বানানো হবে, আর রাষ্ট্রের যিনি প্রধান জালেম, ওই জালেমের কথা মতো বিচার করতে হবে। ইমাম আজম আবু হানিফা বললেন, না, আমি এটা পড়তে পারবো না, কারণ আমি যখন বিচার করব আমি আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা? এই দেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার আছে নাকি বলেন? কথা বলেন না কেন আপনারা? আল্লাহর কোরআন দিয়ে বিচার থাকলে আল্লামা সাইদিকে জেলখানায় মরতে হয় নাকি? কথা বলেন না মুসলমান? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ভালো করে লক্ষ্য করেন, আমি ইমান বুঝাচ্ছি আপনাদের কি ইমানটা কি। ইমাম আজম আবু হানিফা বললেন, না, বিচার যদি করতে হয় আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করব, তোমার কথা মতো আমি বিচার করতে পারবো না। এক পর্যায়ে ইমাম আজম আবু হানিফাকে বন্দী করা হলো। জেলখানায় বন্দী করে ইমাম আজমকে নির্যাতন করা হয়। এরপরেও রাজি হন না। মাকে ডাকলেন, মায়ের সামনে পিটানো হতে যে সন্তানকে, মা ডাক দিয়ে বলতেছে, ও ইমাম আজম, খবরদার, জালেমরা যদি তোকে মারতে মারতে মেরেও ফেলে, এরপরেও জালেমের কাছে মাথা নত করবি না। জালেমরা যদি মারতে মারতে তোকে মাইরেও ফেলে, এরপরেও তাদের কাছে মাথা নত করবি না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে জেলখানার ভিতরে তাকে হত্যা করা হলো। আমার মুসলমান ভাইরা, যুগে যুগে ইতিহাস, যারা কোরআনের কথা বলেছে, যারা সত্যের পক্ষে ছিল, কালিমার দাওয়াত দিয়েছে, কালিমার ব্যাখ্যা করেছে, তাদের প্রত্যেকটা জীবনী পড়ে দেখবেন নির্যাতন আর নির্যাতন করে করে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা? এরপরে আমার বাংলাদেশের কিছু ইমানদারদের কথা বলি। যে ইমানদাররা ইসলামী আন্দোলন করত, তারা যদি শুধুমাত্র ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন করত আর টাকার জন্য যদি ইসলামী আন্দোলন করত, তাহলে তারা ফাঁসির মঞ্চে ঝুলতেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? তাদেরকে বলা হলো, তোমরা পান ভিক্ষা চাও, ছেড়ে দেওয়া হবে। তারা বলছেন, এই প্রাণ দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? তোমার কাছে কেন চাবো? মালিক তো আল্লাহ। দুনিয়ায় কোনো ফয়সালা হয় না, যত ফয়সালা হয় সব হলো ফয়সালা আসমানে। ঠিক কিনা বলে? তারা কেউ বলছেন, কয়দিন আর বাঁচবো? 90 বছর বয়স হয়ে গেল, অল্প কদিন বাঁচবো, না হয় আরো 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো। ওই বাঁচার আমার দরকার নাই। জীবনের বড় চাওয়া ছিল শহীদি তামান্না, আল্লাহ বুঝি কবুল করেছে। ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে গেলাম, ফাঁসির মঞ্চে চলে গেলাম, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলাম না। ঠিক কিনা বলে? এই হলো ইমানদারদের শিক্ষা। ইমানদার বিপদে পড়ে যাবে, জেলে যাবে, জুলুমের নির্যাতন হবে, অত্যাচার করা হবে, হত্যা করা হবে, ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। এরপরেও ইমানদার কখনো বাতিল
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগছে নাকি? আমার মুসলমান ভাইরা, আমাদের সবচাইতে বড় যে মূল্যবান সম্পদ সেটা হলো ঈমান, ঠিক কিনা? ঈমান যদি না থাকে মাগার তোমার কিছুই নাই। কথা বলেন। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? প্রত্যেকটা নবীর জীবনের দাওয়াত ছিল কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, মানুষকে ঈমান শিক্ষা দাও। প্রত্যেকটা নবীর দাওয়াত দায়িত্ব ছিল ঈমান শিক্ষা দেওয়া। তার মানে বোঝা যাচ্ছে আমাদেরও সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান, ঠিক কিনা বলে? যার ঈমান নাই তার কিচ্ছু নাই। এজন্য বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষটা মৃত্যুর সময় কালেমা পড়বে, রাসূল বলছেন তার জন্য জান্নাতের দরজা খুলে ধরা হবে। মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায় তাহলে সরাসরি আল্লাহর জান্নাত। এজন্য ঈমান যদি না থাকে মৃত্যুর সময় কালেমা পড়া সম্ভব নয়। এজন্য আমরা দেখতে চাই আমরা কি ঈমানদার হতে চাই কিনা? সবাই বলেন, ঈমানদার হতে চাই কিনা? কেমন ঈমানদার? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন ঈমানদার নাকি? হ্যাঁ, মুনাফিকের মতন ঈমানদার হব আমরা নাকি ওমরের মতো ঈমানদার, আবু বকরের মতো ঈমানদার, সৈয়দ কুতুবের মতো ঈমানদার, ঠিক কিনা? যে ঈমান ফাঁসির মঞ্চে ঝোলায় দেয় কিন্তু পিছনের দিকে পিছপা হয় না, ওই ঈমান আনতে হবে আমাদের, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, আমি শুধুমাত্র কি বলবো, আল্লাহর এই কোরআনের কথা বলতে গিয়ে একবার নয়, দুর্বায় নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ 3টা বার জেলখানার ভিতরে আমাকে যেতে হয়েছে শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। এরপরেও আজ পর্যন্ত আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ আমরা পিছপা হয়ে যাই না। আমরা তো সেই ঈমান এনেছিলাম। আমাদের ঈমানওয়ালারা আমাদের কি ঈমান শিক্ষা দিয়েছে। যেদিন আমরা এই কোরআনের ময়দানে তাফসীরের জগতে এসেছিলাম, আমার উস্তাদ ছিলেন আল্লামা সাঈদী, যার কাছ থেকে আমি কোরআন শিখেছি, তাফসীর শিখেছি। ওই দিন থেকে শপথ করেছিলাম যতদিন বেঁচে থাকবো আর কোরআনের কথা বলবো। এই কোরআনের কথা বলতে গিয়া একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার উস্তাদ কোরআনের পাখির মতো যদি 13 বছর জীবনটাও যদি জেলখানার মধ্যে কাটিয়ে দিতে পারে, এমনকি ফাঁসির মঞ্চেও যদি আমাদেরকে ঝোলাইয়া দিতে চায়, এরপরে আল্লাহর কোরআন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ আমরা পিছপা হয়ে যাব না।